দর্শক, বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করার জন্য কিন্তু ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষ রওনা করেছে গাবতলী শ্যামলী থেকে সংসদ ভবনের দিকে। আপনাদের জানিয়ে রাখি, এখান থেকে কিন্তু আসলে সংসদ ভবন এরিয়া বেশ দূরে রয়েছে এবং শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ সেখানে যাচ্ছে। ছেলেকে নিয়ে আসছি। আমি শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমিনবাজার ইউনিয়নের মৎস্য দলের সভাপতি। আমার ছেলেকে নিয়ে আসছি আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা শরীক হওয়ার জন্য। তুমি কোথায় যাচ্ছ? বলো। দেশনেত্রী খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করার জন্য বাংলাদেশে আমরা একটা অমর স্মৃতি হয়ে থাকতে চাই। তিনি আমাদের দেশমাতা। দর্শক, যেমনটা দেখছেন, আসলে বাবা তার সন্তানকে নিয়ে এসেছে আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার আসলে জানাজায় অংশগ্রহণ করার জন্য। এবং এখান থেকে যদি আপনাদের দেখায়, ইতিমধ্যে কিন্তু ঢাকায় স্থবির হয়ে গিয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ কিন্তু ছুটছে সংসদ ভবনের দিকে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করার জন্য। রাস্তা কিন্তু ইতিমধ্যে ব্লক করে দেওয়া হয়েছে যানজট নিরসনের জন্য, কিন্তু মানুষ কিন্তু এই আজকে যে ঢাকা শহর ব্লক হয়ে যাবে এটি কিন্তু তারা আগেই জানতো। এর জন্য কিন্তু তারা মোটামুটি প্রস্তুতি নিয়ে পায়ে হেঁটেই রওনা করেছে সংসদ ভবনের দিকে। মিরপুর সাভার আমিনবাজার থেকে আমরা স্রোতের মতন এগিয়ে যাচ্ছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অংশগ্রহণ করার জন্য। এখান থেকে তো অনেক পথ, কিন্তু মানুষ পায়ে হেঁটে যাচ্ছে কেন? এটা স্বাচ্ছন্দ্য বোধ করছি, আমাদের কষ্ট হচ্ছে না। যারা আসতেছে তারা আবেগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অংশগ্রহণের জন্য আবেগ সৃষ্টি হয়েছে, তাই মানুষের স্রোত এভাবে নামছে। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, আসলে বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের আসলে যে অকুণ্ঠ ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ, সেক্ষেত্রে কিন্তু মানুষ পায়ে হেঁটে রওনা করছে সংসদ ভবনের দিকে।